শুভর আগে গজগজ করতে করতে বাইকে উঠে গাড়ি স্টার্ট দেওয়ার জন্য হাতের দিকে তাকিয়ে নজর আটকে যায়। শুভর হাতটা মুখের সামনে নিয়ে আসে। শুভর বুঝতে আর বাকি থাকে না কাজটা কার। শুভ অজান্তেই তৃপ্তির একটা হাসি দিল। শুভর হাতে খুবই সুন্দর একটা স্বর্ণের ব্রেসলেট। শুভ খেয়াল করে দেখে ব্রেসলেটের মাঝখানে ছোট্ট করে টি লেখা। নিখুঁত কাজ করা অসাধারণ বস্তুটি শুভর হাতে এক অনন্যময় সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। শুভ শার্টের হাতা দুটো গুজে নেয়। এত বদমাশ যে তুমি, আমি আগে বুঝতে পারিনি। আমাকে এই দুদিনে তুমি যত বকা দিয়েছ, প্রতিটি বকার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। শয়তান ছেলে, আমাকে বকা দাও না। চেনো না তুমি আমাকে। আরে মিষ্টি পাখি, আবার সেই মিষ্টি পাখি? তোমার নাম আছে নাকি? হ্যাঁ, তোমার একটা কেন, হাজারটা নাম থাকলেও আমি তোমাকে মিষ্টি পাখি বলেই ডাকবো। একটা কথা বলেছিল আমার। বলো। তোমার কথা শোনার জন্যই তো আজ বাইক কলেজে রেখে তোমার জন্য আবার এখানে এত দূর হেঁটে এখানে এসে দাঁড়িয়ে আছি। আমি বিবাহিত। তিশার কথা শুনে আবির থমকে দাঁড়ায়। তিশা পিছে ঘুরে দেখে আবির চিপটি করে দাঁড়িয়ে আছে, মুখটা ভীষণ ভার। আমি জানি কথাটা শুনে আপনার হয়তো ভালো লাগেনি, কিন্তু এটাই সত্য, আমি বিবাহিত। তোমার বরের নাম কি? বরের পরিচয় দেবার সেই অধিকারটা আমি এখনো পাইনি, সরি, তাই বলতে পারবো না। তোমার হাজবেন্ড তোমাকে ভালোবাসে না? তিশা আবিরের কথায় মুচকি হাসে। চলুন, দেরি হয়ে যাচ্ছে। মিষ্টি পাখি, চলুন। বন্ধু হয়ে থাকতে পারি তো আমরা, তাই না? সেটা তো অবশ্যই। আবির আর তিশা টুকিটাকি কথা বলতে বলতে কলেজে চলে যায়। আবির একটা কথা বলার ছিল। জানি। তুমি কি বলবে? তাই কি বলবো শুনি? ভয় নেই, আমি কাউকে বলবো না তুমি বিবাহিত। না, আজ সব কথা বললে পরে কথা বলার বিষয় পাবেন না। আবির মুচকি হেসে ক্লাসরুমে চলে যায়। তিশা গুটি গুটি পায়ে শুভর কেবিনে নক করে। স্যার আসবো? কি হলো স্যার, আসবো? তিশা হুট করে রুমে ঢুকে পড়েই থমকে দাঁড়ায়। হাতে থাকা ব্যাগটা ঠাস করে পড়ে যায়। তিশার হাত পা কাঁপতে শুরু করে, চোখ দিয়ে তার অনবরত পানি বেরিয়ে যাচ্ছে। শুভকে একটা মেয়ে আষ্টপৃষ্টে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তিশার আর বুঝতে বাকি রইল না মেয়েটি কি। তিশা, আপনি ভুল। তিশা দৌড়ে বের হয়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় আর হাউমাউ করে কান্না করতে থাকে। তিশা অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে, কিন্তু বেহায়া চোখে পানি পড়া কিছুতেই বন্ধ হচ্ছে না। অনবরত সেখান দিয়ে পানি পড়ে যাচ্ছে। তিশা চুপচাপ ক্লাসে গিয়ে একদম পিছনের সিটে বসে পড়ে। হাই তিশা, কেমন আছিস তুই? কোনো খবরই তো নেই। কি রে, কথা বলছিস না কেন? বলো। কি হয়েছে? মুখ চোখ এমন লাগছে কেন? কই কিছু না, আসলে হেঁটে এসছি তো, তাই এমন লাগছে। তোর শাড়িটা কিন্তু বেশ লাগছে। ওই, কি হয়েছে তোর? বল। এর মধ্যে শুভ ক্লাসরুমে ঢোকে। তিশা চুপচাপ মাথা নিচু করে থাকে। আসলে নীরবে চোখের পানি ফেলতে থাকে সে। শুভ তিশার সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। তিশা একটিবারের জন্য শুভর দিকে তাকায় নেই। ক্লাস শেষ। তিশা, আমার কেবিনে আসুন তো। শুভ বের হয়ে গেলে তিশা শুভর পিছনে বের হয়, কিন্তু শুভর কেবিনে যায় না। কলেজ থেকে চলে আসে। শুভ কেবিনে গিয়ে বসে তিশার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তিশার আসার কোনো সম্ভাবনা না দেখে শুভ কেবিন থেকে বের হতে গেলে ইরা এসে সামনে দাঁড়ায়। তুমি আবার কেন এখানে এসেছো? ওই মেয়েটাই তোমার বউ, তাই না? তোমার আমার মধ্যে তো এমন কথা ছিল না শুভ। এই 15 দিনে এতটা চেঞ্জ কি করে হলে তুমি? আমি কোনো চেঞ্জ হইনি না, তোমার বুঝতে ভুল হচ্ছে। তাই? তাহলে আমি জড়িয়ে ধরাতে তোমার তো এতটা রিয়েক্ট করার কারণ তো আমি দেখছি না। নাকি তোমার বউ দেখেছে জন্য এত সমস্যা? সমস্যা একটাই, আমি এসব পছন্দ করি না, তুমি ভালো করেই জানো। কেন? ভালোবাসো তো আমায়, তবে কেন আমি তোমায় হাক করতে পারবো না? আসলে এটাই সত্যি, তুমি আমাকে আর ভালোবাসো না। আমার ভালো লাগছে না। শুভ ইরাকে পাশ করে কেবিন থেকে বের হয়ে দেখে তিশা ক্লাসে নেই। অনেক খুঁজে খুঁজেও তিশাকে কলেজে না পেয়ে শুভ পাগল হয়ে যায়।
সোজা সে বাসায় চলে যায়। বাসায় গিয়ে শুভর চোখ চরকাস। ইরা সোফায় পায়ের উপর পা তুলে দিয়ে টিভি দেখছে, আর আকাশ আশা ওর সাথে টুকিটাকি কথা বলছে। শুভকে দেখে ইরা এসে শুভর গলা জড়িয়ে ধরে। এটা কিন্তু তুমি মোটেই ঠিক করছো না ইরা আপু। ভাবি বাসায় আছে, এমন কিছু করো না যাতে। আমি আমাদেরটা বুঝি, তোদের মাথা ঘামাতে হবে না। আর হ্যাঁ, ওই মেয়েকে ভাবি বলবি না, আমি তোদের ভাবি, ঠিক আছে? চুপ করো। কেন চুপ করব? বিয়েটা তো তুমি করতে চাও না, জোর করে বিয়ে দেওয়া হয়েছে। সেই সময় তিশা ড্রয়িং রুমে এসে ওদের ওভাবে দেখে চুপ করে দাঁড়িয়ে ওদের দেখতে থাকে। শুভ তিশাকে দেখতে ইরাকে নিজের থেকে সরিয়ে একটু দূরে দাঁড় করিয়ে দেয়। এসব আর আমার দেখতে ইচ্ছে করে না, আমার এসব আর ভালো লাগছে না। তোরা কি চাস বলতো? মা আমি তো আম্মু আমার ক্ষুধা লাগছে। তা লাগবে না, না খেয়ে আসিস সব। কতবার বললাম, আমার কথা কে শোনে? শুভর মা রাগে গজগজ করতে করতে কিচেনে চলে যায়। তিশাও পিছে পিছে চলে যায়। আম্মু আমায় ক্ষমা করিস মা। কি বলো তুমি এসব? মাথা খারাপ হলো নাকি তোমার? কি ভাবছো আমি বাসা থেকে চলে যাব? কখনো না, শুধু দেখো কি হয়। তোমার ছেলের কি অবস্থা করি দেখো। তিশা হাসতে হাসতে কিচেন থেকে বের হয়ে সোজা ড্রয়িং রুমে চলে যায়। আশু, আকাশ ভাইয়া, ইরা আপু সবাই খেতে বসেন। আর আপনিও বসুন স্যার, ইরা আপু আপনার জন্য বসে আছে কখন থেকে। তিশার মুখে স্যার কথাটা শুনে শুভ তিশার দিকে তাকিয়ে থাকে। শুভ এটা জানতো তিশা সকালের ব্যাপারটা ভালোভাবে নিবে না, কিন্তু এমন হবে সেটা সে ভাবেনি। তিশার চোখ নামিয়ে একপাশে ঘুরে দাঁড়ায়। শুভ আসো, তুমি আমার সাথে বসো। ইরা শুভকে জোর করে ডাইনিং টেবিলে বসিয়ে চেয়ার টেনে শুভর পাশে বসে পড়ে। আসো, যাও বসো। আমার ক্ষুধা নেই ভাবি। বেশি কথা বলো না, যাও ভাইয়া যাও। সবাই বসে পড়ে। শুভর মা এসে দেখে সবাই খেতে বসেছে, তিশা ছাড়া। তুই যদি আজ উপবাসী থাকিস তাহলে কিন্তু আমি লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিব, এই বলে দিচ্ছি। ধুর আম্মু, কি বলো দেখি। তিশা একটা প্লেটে কিছু খাবার নিয়ে ডাইনিং টেবিলে না বসে ড্রয়িং রুমের ছোট্ট টেবিলে গিয়ে বসে পড়ে। ওখানে বসলে কেন ভাবি? এখানে বসলে আমার খাওয়া হবে না। এতদিনে তো আমার অভ্যেস অন্যরকম হয়ে গেছে, অভ্যাস কি করে চেঞ্জ হবে সেটাই ভাবছি। শুভ তিশার দিকে তাকিয়ে আছে। ওর কথার মানে ও ঠিকই বুঝতে পারছে। এতদিন তো শুভর কোলে বসে শুভর হাতে 3 বেলা খেত। তিশা খাবার নিয়ে মুখে দিতে যাবে, তার আগে ইরা শুভর মুখে খাবার গুছে দেয়। তিশা সেটা দেখে আর খাবারটা মুখে দিতে পারল না। আমি রুমে গিয়ে খাই। হ্যাঁ। তিশা রুমে চলে গেল। শুভ উঠে চলে যেতে লাগলে ইরা শুভর হাত টেনে ধরে। শুভর সাথে সাথে হাত সরিয়ে নেয়। লিসেন, এমন সব স্টুপিডের মতো কাজ করলে যে আমি তোমাকে ক্ষমা করে দেবো, দয়া করে সেটা ভেবো না। শুভ রুমে চলে যায়, কিন্তু সেখানে তিশাকে না দেখে আবারও তিশাকে খুঁজতে শুরু করে দেয়। পরে ছাদে গিয়ে দেখে তিশা বাসা থেকে বের হয়ে যাচ্ছে। শুভ ছাদ থেকে নামতে নামতে তিশা বের হয়ে যায়। শুভ আর তিশাকে খুঁজে পেল না। শুভ বাইক নিয়ে বের হতে যাবে, তখনই ইরা এসে শুভর বাইকে হুড়মুড় করে বসে শুভর কোমর জড়িয়ে ধরে। ঠিক তখনই তিশা বাসার মধ্যে ঢুকে ওদের ওভাবে দেখে চুপচাপ বাসার মধ্যে ঢুকে পড়ে। চলো না জান, আমরা লং ড্রাইভে যাই। তুমি কথায় কথায় এভাবে গায়ে পড়ছো কেন? আমার কিন্তু ভালো লাগছে না। আর যার সাথে এতদিন ছিলে তার সাথেই যাও লং ড্রাইভে। সরো। শুভ ভেতরে চলে আসে। বাপের বাড়ি কেন যেতে গেলি তুই, তাও আমাকে না বলে? আসলে বের হয়ে ও বাড়ি ফোন দিয়ে জানলাম ভাবি ভাই বাসায় নেই, তাই চলে আসলাম। এটা আমার প্রশ্নের উত্তর না। ফের যদি এমন করেছিস, আমার 2 চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব, বলে দিচ্ছি। তিশা, আপনার সাথে আমার কথা আছে, রুমে আসেন। তিশা পেছন ঘুরে আবার ওদের দেখে কিছু না বলে ভেতরে চলে যায়। শুভ পিছে পিছে রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে তিশা ওয়াশরুমে যাচ্ছে। শুভ তিশার হাত ধরে। পুরো বাড়ি পড়ে আছে, আর আমার রুমে যদি বাইরের কোনো মেয়ে ঢুকে তো আমি এই রুমে ধাপও ফেলবো না, বলে দিলাম। বলে তিশা শুভর হাত ঝটকায় সরিয়ে দিয়ে ওয়াশরুমে যেতে লাগলো।
শুভ তিশাকে টেনে দেয়ালে চেপে ধরে। ঠিক সেই সময় ইরা রুমে ঢোকে। শুভ কিছু বলতে যাবে তার আগেই তিশা ইরাকে দেখে শুভর কানের নিচে দুহাত রেখে শুভকে টেনে জোরে শুভর ঠোঁটে একটা কামড় দিয়ে হালকা করে ধাক্কা দিয়ে ইরার উপর ফেলে দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। এটা কি হলো শুভ? ওর সাহস কি করে হলো তোমাকে টাচ করার? ইস, রক্ত বের হয়ে গেছে দেখছি। ইরা শুভকে ধরতে গেলে শুভ ইরার হাত ধরে রুম থেকে বের করে দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। শুভ শুভ, এটা ঠিক করছো না তুমি শুভ। প্লিজ লিভ ইরা, ইউ ক্যান গো নাও। তিশা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে শুভ দরজা ধরে দাঁড়িয়ে আছে। তিশা কিছু না বলে রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য দরজাতে হাত দিতে গেলে শুভ তিশার হাত ধরে সোফাতে বসিয়ে দেয়। শুভ তিশার পাশে বসে খাবার প্লেট হাতে নিলে তিশা উঠে রুম থেকে আবারও বের হয়ে যেতে নিলে শুভ আবার তিশাকে সোফার উপর বসিয়ে দেয়। হাতে ভাত তুলে তিশার সামনে ধরলে তিশা মুখ ঘুরিয়ে উঠতে গেলেই শুভ বা হাতে ঠাস করে তিশা গেলে চড় মেরে এক হাতে তিশাকে টেনে কোলে বসিয়ে খাবার মুখে তুলে খাওয়াতে শুরু করে আর নিজেও খেতে লাগে। তিশা কাঁদছে আর খাচ্ছে। শুভ চুপ করে খেয়ে তিশাকে কোল থেকে নামিয়ে প্লেট রেখে হাত ধুয়ে এসে দেখে তিশা নেই। আশার রুমে গিয়ে দেখে তিশা সোনামোনার গলা জড়িয়ে আশার বিছানায় চুপ করে শুয়ে আছে। রুমে কাউকে না দেখে তিশার দিকে এগিয়ে যায়। এই রুমে কেন এসেছেন? শুভ কথা বলাতে তিশার চোখ বন্ধ করে নেয়। এটা মোটেই ঠিক হচ্ছে না, চলুন রুমে চলুন, কথা বলার আছে আপনার সাথে। এর মধ্যে আশা আর আকাশ রুমে ঢুকে। ভাবি তুমি এখানে? কেন, তোমার সমস্যা করলাম? আরে ভাবি, কেন হবে না, এখন যে যার মতো রেস্ট নেবে, আর আপনি এখানে এই দুটোকে নিয়ে বিছানা দখল করে রাখলে ওর সমস্যা হবে না। ভাই তুই বেশি বলছিস। আশার কথা বলতে পারল না। শুভর চোখ রাঙানিতে আশা চুপ মেরে যায়। আসলে সরি, আমি বুঝতে পারিনি। তিশা সোনামোনার গলা জড়িয়ে রুম থেকে বের হয়ে গেল। ভাই এটা তুই মোটেও ঠিক করলি না। তোর রুমে ভাবির জায়গা নাই হতে পারে, কিন্তু আমার জন্য ভাবি আমার মায়ের সমতুল্য। ফের যদি তুই ধমকাচ্ছিস আমায়, ছোট ছোটর মতো থাকবি। শুভ রুম থেকে বের হয়ে যায়। আশা চুপ করে বসে পড়ল। আরে বুড়ি, কাঁদছিস কেন তুই? আমি চাই না ভাবি এভাবে কষ্ট পাক। ভালোবাসার মানুষকে কাছে না পাবার যে কষ্ট সেটা আমি বুঝি। ভাবির জায়গায় আমি থাকলে কবেই মরে যেতাম। আশার কথা শুনে আকাশ থপ করে দাঁড়িয়ে চিল্লিয়ে ওঠে। মানে কি ভালোবাসার মানুষ মানে কি? তুই কাউকে কি করে ভালোবাসতে পারিস আশানু? তোর সাহস কি করে হলো কাউকে ভালোবাসা? আকাশের ধমকানিতে আশা শখ। আশা ভয় কুকড়ে গেছে। এভাবে এত জোরে কেউ ওকে বকা দেয়নি। আকাশ ধরম করে দরজা লাগিয়ে বের হয়ে চলে গেল। আশা হ্যাবলার মতন তাকিয়ে আছে আকাশের যাবার পথে। এদিকে আকাশ বের হয়ে দেখে ইরা তিশাকে আঙুল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তিশাকে কিছু বলছে, আর তিশা চুপ করে মাথা নিচু করে আছে। এক পর্যায়ে ইরা তিশার হাত ধরে বসা থেকে ধাক্কা দিয়ে বের করতে গেলে শুভ এসে তিশাকে বুকে জড়িয়ে ইরাকে ঠাস করে চড় মেরে দেয়। তিশার সাথে সাথে শুভ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। শুভ, তুমি এটা করতে পারলে? তোমার সাহস হয় কি করে ওর গায়ে হাত দেবে? তুমি জানো না জান ও কি বলছিল? তুমি আসো আমার সাথে, আমি সব বুঝিয়ে বলছি। একটা কথা না, কি বলবে তুমি? হ্যাঁ, কোন সাহস তুমি ওকে বাসা থেকে বের করতে চাও? কে তুমি? হ্যাঁ, কে তুমি ওকে টাচ করার? ওকে টাচ করার সাহস কি করে পেলে তুমি? তুমি বুঝতে পারছো না জান, আমি জানি ওর সাথে ডিভোর্স না হওয়া পর্যন্ত তোমাকে ওর সাথে থাকতেই হবে, কিন্তু বিশ্বাস করো আমি ওর সাথে তোমাকে টলারেট করতে পারছি না। প্লিজ জান, তুমি। চলে যাচ্ছি আমি। তিশা চলে যেতে লাগলে শুভ তিশার হাত শক্ত করে টেনে ধরে। এক ধাপ এগোলে তোমার ঠ্যাং ভেঙে দেবো বলে দিচ্ছি। খুব বার বেড়েছে না? রুমে যাও এক্ষুনি। শুভর ধমকানিতে তিশা কেঁপে ওঠে। তিশা রুমের দিকে দৌড় দেয়। আজ শুভকে তুমি বলে ডেকেছে। এক ধাপ এগুলে তোমার ঠ্যাং ভেঙে দিব বলে দিচ্ছি। ওর ধমকানিটা তিশার বুকে গিয়ে লেগেছে। এতটা ভালো লাগছে তিশার যে তিশা ডুকরে ডুকরে কাছে। খুশির কান্না, কারণ তিশা পেরেছে ওর ভালোবাসার বাঁধনে শুভকে বাঁধতে। তুমি এটা কেন করলে শুভ? মানুষ কিন্তু দু নৌকায় পা দিয়ে চলতে পারে না। যে নৌকাটাকে কখন টাচ করতেই পারলাম না, সেখানে নৌকায় পা দিয়ে চলা তো অনেক দূরের কথা। আমি ভালোবাসি তোমাকে, তার মানে এটা না যে তুমি যা ইচ্ছা তাই করবে। আমি জীবনও ভাবিনি আমার ভালোবাসার মানুষটা এমন হবে। জান, তুমি আমাকে মাফ করে দাও। আমি বাচ্চামো করে কি করে ফেলেছি আমার নিজেরও মনে নেই।
তুমি মাফ করে দাও। আই লাভ ইউ জান, প্লিজ ফরগিভ মি, প্লিজ, লাভ ইউ সো মাচ। ইরা শুভর পা ধরে কান্না করতে থাকে। তখন তিশা এসে ইরাকে টেনে তুলে সোফায় বসিয়ে চোখ মুছিয়ে দেয়। কেঁদো না আপু, আমার জন্য কেন তোমরা কষ্ট পাবে বলো? আমি তোমাদের মধ্যে দেয়াল হয়ে গেছি। আর কটা দিন আমি চলে যাব তোমাদের জীবন থেকে। পাগল হলি তুই? ঠাস করে চর মেরে দিব আমি। আম্মু, আমি আর কিচ্ছু বলবো না, তোদের যা ইচ্ছা কর। স্যার আপনি ইরা আপুর কাছে থাকুন, নয়তো বাইরে থেকে বেরিয়ে আসুন, আপুর ভালো লাগবে। আমি জানি আমার ডিয়ার হাজবেন্ড, তুমি আমায় ভালোবাসো। আর তুমি ইরার সাথে বের হওয়া তো দূরের কথা, ওর সাথে আগের মতো কথাও বলবে না। ইস, কত রাগ আজ আবার মারলো একটা বদমাস ছেলে। তুই শুধু তিশার, অন্য কারণ না, সেই অধিকার ছিনিয়ে নিব আমি, কারণ তুই শুধু আমার। আমি জানি ইরা পেতনি তোকে ভালোবাসে না, তুইও ক্লজ হোসনি ওর, তবুও তুই কিসের জন্য ওর পিছনে ঘুরিস তাই দেখবো। তিশা সোফায় বসে কথাগুলো ভাবছে আর হাসছে। এর মধ্যে শুভ আসার শব্দ পেয়ে তাড়াতাড়ি আলমারি থেকে নিজের কাপড় বের করতে থাকে। কি শুরু করেছেন আপনি? কি চাচ্ছেন কি? হ্যাঁ, আমি বাসা থেকে বের হয়ে যাই? কি হলো, আপনি কথা বলছেন না কেন? আর এই ছবিটা কেন নামিয়ে রেখেছেন? কি হবে ওই ছবিটা রেখে? ইরা আপু দেখলে রাগ করবে। কে কি ভাববে আমি জানি না। এই ছবি যদি এখান থেকে আবার নামিয়েছেন তো আপনার হাত দুটো কেটে আমি এখানে টাঙিয়ে রাখবো। তিশা ভ্রুকুচকে শুভর দিকে তাকিয়ে আবারও নজর ফিরিয়ে কাপড় লাগেজে ভরতে শুরু করে। এসব কি হচ্ছে? কি কোথাও যাবেন না আপনি, বুঝতে পেরেছেন? আমার কথা কানে যাচ্ছে না? বারণ করেছি কিন্তু আমি। শুভ এবার কাপড়গুলো তুলে মুড়িয়ে মুড়িয়ে আলমারিতে তুলতে লাগলো, আর তিশা আবার কাপড় বের করতে লাগলো। শুভ হ্যাচকে টানে তিশাকে আলমারির সাথে চেপে ধরে রাগী দৃষ্টিতে যাতে দাঁত চেপে তিশার দিকে তাকায়। আমার কথা তুমি কি শুনতে পাচ্ছ না, নাকি কানের নিচে দিয়ে শোনাতে হবে? কোনটা? আমি কি করলে আপনি খুশি হবেন স্যার? প্লিজ কাইন্ডলি বলবেন প্লিজ। আমি বাসায় থাকলে আপনাদের সমস্যা, আবার বাসায় থেকে চলে যেতে চাইলেও আপনাদের সমস্যা। কি করব আমি বলেন? আমি কিছু জানতে চাই না, তুই বাসা থেকে যাবে না, ব্যাস। কথাটা বলেই শুভ তিশাকে ছেড়ে দিয়ে লাগেজটা তুলে ফ্লোরের অন্যদিকে ছুঁড়ে ফেলে দেয়। আমাকে তো যেতেই হবে। আমি বলিনি তুমি কোথাও যাবে না, তো যাবে না। আমার কথা অবাধ্য হলে তোমার কপালে কিন্তু দুঃখ আছে, বলে দিচ্ছি কিন্তু আমি। কি ব্যাপার স্যার, আমাকে তুমি করে বলছেন, আবার ইরা জানলে কষ্ট পাবে না? সবাইকে নিয়ে তো তোমার কোনো মাথা ব্যথা ছিল না, আজ কেন এমন করছো? সেটাই স্বাভাবিক। কোনো কিছু স্বাভাবিক নাই, তুমি বুঝতে পারছো না? তুমি তখন যা কিছু দেখেছো। আমি কিছু শুনতে চাই না, আপনাদের প্রেম লীলা আমি কিছু শুনতে চাই না, প্লিজ ক্ষমা করুন। আমার কথাটা শোনো, এরা জোর করে আমায়। সেটা আপনাদের ব্যাপার স্যার, আমার কোনো ইচ্ছে নেই জানার। প্লিজ আমায় ছাড়ুন স্যার। কেন ছাড়বো? কেন ছাড়বেন না? আমার অধিকার আছে তাই। তাই? কিসের অধিকার? কেন জানো না? কই না তো, জানি না। এটা ঠাস করে জল মেরে তোমার গাল ফাটিয়ে দাও। পারেন তো ওইটাই। আমি কি পারি দেখতে চাও তুমি? সেই সাহসটা রাখো নিজের কাছে। না, আমি কিছু দেখতে চাই না, আর না কিছু শুনতে চাই। আপনার যা কিছু দেখানোর বা শোনানোর হয় আপনার ইরার কাছে গিয়ে শোনান। তিশা শুভর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ঠাস করে দরজা খুলে বের হয়ে আসে। তিশা, আম্মু। কাল আসার তুই কেন যেন বাসা থেকে বের হোস না। কেন? কালকে কি যে বাড়ি থেকে বের হতে পারবো না। সময় হলে জানবি, এত কিছু জানার প্রয়োজন তোর নেই, এতটাও বড় হোসনি। বাহ বাহ, আমি আবার কি বললাম? আমি তো জাস্ট শুনলাম। আচ্ছা, আমায় কি পাত্রপক্ষ দেখতে আসবে? আসলে কিন্তু ভালোই হবে, এত পড়ার ভালো লাগে না। তবে রে বদমাইশ। আম্মু থামো, আকাশ ভাইয়া কই? কাল আসবে। ফুপি? ফুপি কেন মা, বলো। আচ্ছা, এরা তোর কি লজ্জা করে না এইভাবে একটা ছেলের জীবন নষ্ট করেছিস? ফুপি, এখানে জীবন নষ্ট করা কোথা থেকে আসছে? আজ তো এই মেয়েটার জায়গায় আমি থাকতাম। দোষ তো তোমাদেরই, তোমরা জোর করে শুভর বিয়ে এই মেয়ের সাথে দিয়েছো। শুভ তো বিয়েটা মানেও না, ডিভোর্সটা হয়ে গেলেই। একদম মুখ সামলিয়ে কথা বলবি। কিসের ডিভোর্স? হ্যাঁ, তোর মা বেঁচে নেই জন্য তুই বেঁচে গেলি, নয়তো কবেই তোর গলা টিপে মেরে ফেলতাম। অসভ্য মেয়ে, ঘাড় ধরে তাড়িয়ে না দিলে কি তাড়ানো হয় না? তুই বুঝিস না আমরা তোকে পছন্দ করি না? তোর ফুপা তো তোর সাথে কথাই বলে না, তবুও তুই বুঝিস না কেন বলতো? এত বেহা কেন তুই?
তুমি এভাবে বকা দিচ্ছ ফুপি? বিয়ের পর আমি এ বাড়িতে থাকবো না। মর তুই, মর ডাইনি, রাক্ষসী। আমরা গাছের পেতনি। আপু কেঁদো না গো, তুমি কাঁদলে স্যার কষ্ট পাবে। আচ্ছা দাঁড়ো, আমি আসছি। তিশা দৌড়ে শুভর হাত ধরে টেনে আনে। কি হলো? আপু কাছে, আপনাকে আপুর প্রয়োজন। বলতেই ইরা শুভকে জড়িয়ে ধরে। তিশা ওদের কাছ থেকে দূরে সরে দাঁড়ায়। এটা কি বলছিস তুই তিশা? ওনাদের একা থাকতে দাও আম্মু, চলো তো। তিশা ওর আম্মুর আর আশার হাত ধরে নিয়ে রুমে চলে আসে। স্যার আমাকে, তুই একদম কথা বলবি না। আরে আম্মাজান, শোনেন আমার কথাটা, বিশ্বাস করো তো আমায়, তাই না? কি রে মা? তো শোনো, আমি তোমার সংসারে কোনো ক্ষতি হতে দিব না, বিশ্বাস রাখো। আমি জানি ইরা তোমার ছেলেকে ভালোবাসে না, শুধুমাত্র ব্যবহার করছে ওকে নিজের স্বার্থ রক্ষার জন্য। আর ওনাকে আমি ঠকাতে দিব না। কি করি বলো? বউ তো আমি ওর। এতদিন আটকে রেখেছি, এবার ছেড়ে দিয়ে আটকে রাখবো। সারা জীবনের মতো যেন আমাকে রেখে কোনো পেত্নির দিকে না যায়। আর তোমার ছেলের জীবন থেকে আমাকে যদি যেতেই হয়, তবে সাদা কাপড়েই বাড়ি থেকে বের হব। শুভ এসে তিশার লাস্ট কথাটা শুনতে পায়। শুভ ধরাস করে দরজা বাড়ি দিয়ে রুম থেকে বের হয়ে আসে। তিশা সহ সবাই চমকে ওঠে। তিশা বের হয়ে দেখে শুভ বাইক নিয়ে বের হয়ে গেল, আর ইরাকে কোথাও দেখতে পেল না। সন্ধ্যায় তিশা সোনামোনাকে সোফার দুদিকে বসিয়ে ও মাঝখানে ও বসে সোনামোনার গলায় দুহাত জড়িয়ে আধশোয়া হয়ে বসে টিভি দেখছিল। বাইকের শব্দ শুনে তিশা এসে ঝুঁকে দরজার দিকে তাকিয়ে দেখে শুভ আরো একটা টেডি হাতে নিয়ে ঢুকছে। এটা সোনামোনার মতন বড় না। তিশা চট করে দাঁড়িয়ে একগাল হাসি নিয়ে শুভর দিকে দৌড় দিতে যাবার আগেই কোথা থেকে ইরা এসে শুভর হাত থেকে টেডিটা নিয়ে জড়িয়ে ধরে। তিশার সাথে সাথে সোফায় বসে আর চোখে ওদের দেখছে। শুভ হঠাৎ করে টেডিটা ইরার কাছ থেকে ছো মেরে নিয়ে রুমে চলে যায়। তিশা কিছু বুঝলো না শুভর কাজ। তিশা চুপ করে বসে থাকলো। ইরা একটা ডেভিল লুক নিয়ে ভেতরে চলে যায়। খানিক বাদে তিশা সোনামোনার গলায় দুহাত জড়িয়ে ওদের টানতে টানতে নিয়ে নিচের রুমে চলে গেল। রুমে গিয়ে তিশা সোনামোনাকে সোফায় বসিয়ে পিছে ঘুরতে দেখে বিছানার উপর ওর টেডিটা রাখা, আর রুমে শুভ নাই। তিশা দৌড়ে গিয়ে টেডিটাকে জড়িয়ে চুমু দিতে শুরু করে। শুভ ওয়াশরুম থেকে বের হয়ে তিশার কান্না দেখে হাসতে থাকে। তিশা লজ্জা পেয়ে যায়, আর তিশা আস্তে করে টেডিটা বিছানার উপর রেখে হাত দিয়ে ঠিক করে চলে আসতে লাগে। মাঝ রাস্তা থেকে দৌড়ে গিয়ে ছো মেরে টেডিটা নিয়েই দৌড় দিতে লাগলে প্লাজোর সাথে পা বেঁধে ধরাম করে পড়ে যায়। শুভ তাড়াতাড়ি দৌড়ে গিয়ে তিশার দুবাহু টেনে বসিয়ে দেয়। রাখলে কেন? ওটা তো তোমারই। কোলে নিয়ে কোথাও যেন আচার না খাই, তাই ছোটটা কিনে দিয়েছে। লাগবে না আমার। বলে চলে আসতে লাগে। মাঝ রাস্তা থেকে দৌড়ে গিয়ে ছো মেরে টেনিটা নিয়ে দৌড় দিতে লাগলে প্লাজোর সাথে পা বেঁধে ধরাম করে পড়ে যায়। শুভ তাড়াতাড়ি দৌড়ে গিয়ে তিশার দুবাহু টেনে বসিয়ে দেয়। মুখের কথা মুখেই থাকে, এত অস্থির কেন তুমি? হ্যাঁ, কি করে পড়লে? প্লাজো দিয়ে। শুভ এক পায়ের প্লাজো ধরে, মানে এক টান হাঁটু পর্যন্ত প্লাজো পরপর করে ছিঁড়ে যায়। তিশা হাঁ করে শুভর দিকে তাকিয়ে থাকে। এই প্লাজো যদি আর একবার পড়তে দেখেছি না, তো খবর আছে তোমার। শুভ তিশাকে টেনে বিছানার উপর বসিয়ে দেয়। ঠিক আছে, আমি। কোথাও লাগেনি তো? এর মধ্যে এরা রুমে ঢুকতে লাগে। ওখানে থাকো, রুমে ঢুকো না। কেন? কেন কোনো উত্তর হয় না। শুভ ইরার হাত ধরে টেনে রুম থেকে বের করে দরজা লক করে দেয়। ইরার সামনে দরজা ধাক্কা দিতে থাকে। ইরা, বিরক্ত করো না, তুমি যাও এখন। বিরক্ত না আমি করছি। আমি চলে যাচ্ছি রুম থেকে। আপনার কথা বলেন। চড় দিয়ে গাল লাল করে দেবো। বেশি কথা বলা সব সময়। সব সময় বকা দেন কেন? হ্যাঁ, ইরার সাথে তো দেখেছি খুব মধুর মুখে কথা বলেন, আর আমার সাথে এমন করেন না। তুমি যেমন তেমন করেই কথা বলছি, আর সেই থেকে আমায় আপনি আপনি করে কথা বলছো কেন? হ্যাঁ, আগে তো তুমি তুমি করে মাথায় খেয়ে দিতে, আর আজ যখন আমি তুমি করে বলছি তো তুমি আপনি করে বলছো কেন? আমার শুনতে ভালো লাগছে না। ভালো না লাগলেও আমি বলবো। এমন অনেক কিছু হয় যা আমার ভালো লাগে না, তারপরেও আমাকে মেনে নিতে হয়। কেন মেনে নিচ্ছ তুমি? আগে তো কোনো কিছু মেনে নিতে না, তবে এখন কেন? আমার ইচ্ছা। চুপ, একদম চুপ। এই কোথায় লেগেছে? কোথায় লেগেছে দেখবে তুমি শুনো। এখানে এখানে লেগেছে অনেক জোরে। মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে ভেঙে চুরমার করে দিচ্ছে। খুব কষ্ট হয় যখন ও তোমাকে জড়িয়ে ধরে, নিজেকে তোমার বউ বলে দাবি করে। খুব লাগে আমার বুকে, কিন্তু তোমার তাতে কি এসে যায় বলো?
তুমি তো আর আমাকে ভালোবাসো না, তুমি ইরাকে ভালোবাসো। চিন্তা করো না, অনেক দূরে চলে যাব, কখনো তোমাদের মাঝে ফিরে আসবো না, কাটা হয়ে সামনে দাঁড়াবো না। তিশার কথা শুনে শুভ স্তব্ধ হয়ে যায়। তিশা বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে জোরে জোরে কাঁদতে থাকে। তিশার কান্নার আওয়াজ শুভর বুকে এসে লাগে। তিশার এমন হাহাকার শুভ সহ্য করতে পারে না। ধরাম করে দরজা লাগিয়ে রুম থেকে বের হয়ে চলে যেতে আসে। রাতে শুভ রুমে ঢুকে দেখে তিশার সোনামোনা সহ 4 জন ফ্লোরে বিছানা করে ঘুমিয়ে আছে। শুভ মলিন একটা হাসি দিয়ে তিশার মাথার কাছে বসে। তিশার মাথায় হাত বুলিয়ে দেয়। শুভ টেবিলের দিকে তাকিয়ে দেখে খাবার সাজানো। তিশা, হুম হুম খাবে না? খেয়ে নাও। হুম হুম। শুভ খাবার এনে তিশাকে টেনে নিজের বুকের সাথে লাগিয়ে হেলান দিয়ে বসিয়ে পিছন থেকে জড়িয়ে নিয়ে জোর করে খাবারের মুখে ঢুকিয়ে খাইয়ে দিচ্ছে। তিশা চোখ বন্ধ করে ঢুলে ঢুলে খাবার খাচ্ছে। শুভ তিশাকে খাইয়ে দিয়ে কোনো রকম হাতটা ধুয়ে প্লেটটা পাশে সরিয়ে রেখে তিশাকে ভালোভাবে শুইয়ে দিতে গেলে তিশা শুভর কোমরে দুহাত জড়িয়ে শুভর বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে তিশা দেখে ও শুভর বুকের সাথে মিশে ঘুমিয়ে আছে। তিশা একগাল হেসে প্রতিদিনের মতন শুভর ঠেটে মর্নিং কিস করে। শুভ সকাল আমার দুনিয়া। তিশা ফ্রেশ হয়ে বাইরে চলে যায়। খানিক বাদে রুমে এসে দেখে ইরা শুভর পাশে শুয়ে আছে। তিশার সাথে সাথেই হাতের কাছে থাকা ফুলের টপটা ফ্লোরে ধরম করে আছাড় মারে। শুভ ঘুমের ঘোরে এত জোরে শব্দ শুনে হুড়মুড়িয়ে উঠে দেখে তিশা রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে আর ফ্লোরে টবের ভাঙা টুকরোগুলো ছড়িয়ে আছে। শুভ এবার নিজে একটা শখ খায়। ইরাকে নিজের পাশে আছড়া হয়ে শুয়ে থাকতে দেখে তিশার সব কাপড় বের করে নিয়ে পাশের রুমে গিয়ে ধরম করে দরজা আটকে দেয়। তুমি এখানে কি করছো? তোমাকে দেখতে মন চাইছিল জান, তোমাকে দেখতে অনেক হট লাগছে জান। শুভ কিছু বলতে যাবে তার আগে তিশা হুট করে গিয়ে তার সোনামোনাকে ধরে জোরে টান দিতেই শুভ আর ইরা দুজনে দুদিকে উল্টে পড়ে। কারণ ওরা দুজনেই তিশার সোনামোনার উপর হেলান দিয়েছিল। তিশা ও সোনামোনার গলা জড়িয়ে টানতে টানতে বের হতে গেলে আবার এসে ওই টেডিটা নিতে লাগে। এটা নিতে পারবে না, পড়ে যাবে। তিশা শুভর কথা কানে না নিয়ে ওটাও জড়িয়ে রুম থেকে বের হয়ে আসে। তিশাকে ওভাবে বের হয়ে আসতে দেখে শুভ হা করে হেসে ওঠে। এতটা ন্যাকামো কি করে করে ও? উফ, ডিসকাস্টিং। তোমার লাইফটা হেল করে দেবে। ও ওকে কবে ডিভোর্স দেবে তুমি জান? শুভ কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়। খানিক বাদে শুভ তিশার রুমে ঢুকতে গিয়ে দেখে দরজা লক করা। শুভ জানালাতে উকি মেরে দেখে তিশা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাজাতে ব্যস্ত হয়ে আছে। শুভ চুপটি করে দাঁড়িয়ে তিশাকে দেখতে থাকে। তিশা শুভর দিকে ঘুরে চুলের ক্লিপ লাগাতে থাকে। তিশাকে সামনাসামনি দেখে শুভ আবারও রেগে যায়। তিশা আজ আবার পাতলা সিল্কের শাড়ি পরেছে আর সেম ইরার মতন করে পরেছে আর ব্লাউজটাও ইরার মতন অনেক বড় গলার। আর তিশার চুলগুলো টেনে সামনের দিকে নিয়ে দরজা খুলে বের হতে লাগলে শুভ তিশাকে টেনে রুমে নিয়ে দরজার লক মেরে দেয়। কি হচ্ছে এটা? কি হচ্ছে তুমি বুঝতে পারছো না? তুমি আবার এই শাড়ি কেন পরেছো আর এমন ব্লাউজ কেন পরেছো? আপনার ইরাকে ভালো লাগলে আমাকে আরো বেশি ভালো লাগবে, কারণ আপনার ইরার থেকে আমি কম সুন্দরী নই। একটা কথা না, কি বলতে চাও তুমি? সৌন্দর্য বাইরের কাউকে দেখানোর জন্য? সেটা আমি বুঝবো, আপনাকে ভাবতে হবে না স্যার। আপনি আপনার ইরার কাছে যান আর কোলে নিয়ে বসেছিলেন যাকে। হোয়াট রাবিশ! আমি কখন কোলে নিয়েছি? জানি না। অত কথা বাদ, তুমি শাড়ি চেঞ্জ করো। পারবো না। তিশা আমার কথা শোনো, মাথা খারাপ করো না আমার। যাও। যাবে না তুমি? না। ওকে। শুভ তিশার শাড়ির আঁচল ধরে টান মারতেই তিশা শুভর হাত খামচে ধরে। আমি যাচ্ছি। গো নাও। উড়ে যাবো নাকি? ছাড়বেন তো? ধুর, ভালো লাগে না। কি ভালো লাগে সবাইকে নিজের শরীর দেখাতে? কেন, আপনার ইয়ে তো এইভাবেই, তাহলে কেউ শরীর দেখাতো? আচ্ছা, তাহলে ওর সাথে রিলেশন করছিলেন কিভাবে? আচ্ছা রিলেশন করলেও তাকে বারণ করেননি কেন? নাকি তাকে ভালোবাসেন আর আমাকে ভালোবাসে না? বলেন। চুপ, একটা কথা না, গিয়ে চেঞ্জ করে নাও। কেন চুপ করবো? হ্যাঁ, কেন চুপ করবো? আমারও দিন আসবে, দেখে নিব আপনাকে।
তিশার আগে গজগজ করতে করতে ওয়াশরুমে ঢুকে পড়ে। তিশা এখন সবুজ রঙের সুতি শাড়ি পরে বের হয়েছে আর বেশ মার্জিতভাবেই পরে আছে। তিশা দুদিকে দুহাত টান করে দিয়ে শুভর সামনে দাঁড়ায়। এবার ঠিক আছে? শাড়িটা ঠিক আছে, বাট এইভাবে পরেছো কেন? এটা তিশার স্টাইল। স্টাইল? এভাবে শাড়ি পেঁচিয়ে পেঁচিয়ে পা থেকে মাথা পর্যন্ত জড়িয়ে পরার স্টাইল? একদিকে দুবার শাড়ি পরা, তারপরে আবার তিশা শাড়ি পরতে পারে না। তারপরেই শুভর হাসি দেখে তিশা আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না।